হঠাৎ আপনার শারীরিক সমস্যা দেখা দিল। আপনি বিচলিত হয়ে ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার আপনার সমস্যাগুলোর কথা শুনে কিছু টেস্ট লিখে দিল। আপনি চলে গেলেন রক্ত পরীক্ষা করতে, সাথে ইউরিন পরীক্ষাও ছিল। এই সময়ে আপনার রক্তটা যে নিল, রক্তে কোনো ইনফেকশিয়াস এজেন্ট বা কোনো রোগের জীবাণু আছে কিনা সেটা বের করলো, এবং তার এই রিপোর্টের মাধ্যমেই ডাক্তার আপনাকে ট্রিটমেন্ট দেবেন। এই লোকটা আসলে কে, তার পরিচয় কি? সে ডাক্তার না, সে নার্সও না, সে একজন মেডিকেল টেকনোলজিস্ট। বাংলায় যদি বলি, চিকিৎসা প্রযুক্তিবিদ। বাংলাদেশে প্রচলিত ব্যবস্থা অনুযায়ী চিকিৎসা প্রযুক্তিবিদ বা মেডিকেল টেকনোলজিস্ট দুইভাবে হওয়া যায়। বেশি প্রচলিত হচ্ছে ডিপ্লোমা করা। বাংলাদেশে বিভিন্ন জেলাভিত্তিক ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি রয়েছে, যেখানে এই বিষয়ে ডিপ্লোমা করা যায়। এবং আরেকটি হচ্ছে হাতে গোনা কিছু সরকারি বেসরকারি ইনস্টিটিউট রয়েছে, যারা ব্যাচেলর অফ সায়েন্স বা বিএসসি ইন হেলথ টেকনোলজি বিষয়ে পড়াশোনা করায়। ডিপ্লোমা যারা করে তারা ডিপ্লোমা শেষ করে বিএসসি করতে আসে, এবং পাশাপাশি কিছু শিক্ষার্থী আছে যারা এইচএসসি পরীক্ষার পর সাধারণভাবে এ বিষয়ে গ্র্যাজুয়েশন করতে আসে, এবং পড়াশোনা শেষ করে তারা গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট হিসাবে জব মার্কেটে আসে। বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা এতই উন্নত যে গত 17 বছরে মেডিকেল টেকনোলজিস্টদের সরকারিভাবে কোনো নিয়োগই হয়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী একজন ডাক্তারের বিপরীতে 3 জন নার্স এবং 5 জন মেডিকেল টেকনোলজিস্ট প্রয়োজন। অনেকগুলো ডিপার্টমেন্ট আছে এই টেকনোলজিস্টদের, যার কারণে 5 জনের কথা বলা হয়েছে। ধরি বাংলাদেশে 70,000 ডাক্তার আছেন, এর বিপরীতে মেডিকেল টেকনোলজিস্ট থাকা উচিত 3.5 লক্ষ। আসলে কতজন আছেন জানেন কি? 4,500। যদি রিভার্স কাউন্ট করি তাহলে প্রতি 16 ডাক্তারের বিপরীতে একজন টেকনোলজিস্ট আছেন। মেডিকেল টেকনোলজিস্টরা ডাক্তার পদবি চায় না। মেডিকেল টেকনোলজিস্ট একটি স্বতন্ত্র প্রফেশনাল কমিউনিটি। ডাক্তারদের সাথে তাদের কোনো বিরোধ নেই। না তারা নামের আগে ডাক্তার পদবি চায়, না তারা চেম্বার করে রোগী দেখতে চায়। রোগী দেখা মেডিকেল টেকনোলজিস্টদের কাজ নয়। রোগ নির্ণয় করা হচ্ছে টেকনোলজিস্টদের কাজ। হ্যাঁ, ফিজিওথেরাপিস্টরা অনেকে ডাক্তার উপাধি চায় এবং রোগী দেখার অধিকার চায়, কিন্তু মনে রাখতে হবে তারা মেডিকেল টেকনোলজিস্ট নয়। তাদের ডিগ্রি হচ্ছে বিএসসি ইন ফিজিওথেরাপি, নট হেলথ টেকনোলজি ফিজিওথেরাপি। সুতরাং মেডিকেল টেকনোলজিস্টরা ডাক্তার উপাধি চায় বা চেম্বার করতে চায়, এ ধারণা ভুল। অনেক সময় দেখা যায় ডাক্তার সমাজের অনেকেই ডাক্তার ছাড়া অন্যরা সাদা অ্যাপ্রন পরতে পারবেন না এমন দাবি করে বসেন। বেশিরভাগ জায়গায় নার্সরা এখন সাদা অ্যাপ্রন পরেন না, বা হয়তো আমার আর চোখে পড়ে না। নার্সদের মাথায় এক ধরনের বিশেষ ক্যাপ থাকে যা তাদের আলাদা পরিচয়কে হাইলাইট করে। জানা যায় 1800 খ্রিস্টাব্দ বা তার আগে থেকেই বিভিন্ন সায়েন্টিফিক ল্যাবে যারা কাজ করত তারা হোয়াইট কোট বা সাদা লং অ্যাপ্রন পরত। ওই সময় এই প্রফেশনকে এত বেশি সম্মানিত বা নোবেল প্রফেশন মানা হতো, সবাই এই ল্যাব প্রফেশনালদের অথেন্টিক বা অনেক বেশি জ্ঞানী মনে করত। ওই সময় হাতুড়ে ডাক্তারদের দৌরাত্ম্য খুব বেশি ছিল, যার কারণে যারা আসল ডাক্তার ছিল তারা অনেক সময় প্রাপ্য সম্মান পেত না। তাই 1800 শতাব্দীর শেষের দিকে বা 1900 শতাব্দী থেকে ডাক্তাররা তাদের গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য ল্যাব কোট বা সাদা অ্যাপ্রন পরা শুরু করলো। তার আগে ডাক্তারদের কালো কোট পরতে হতো। এমএফ এশিয়া থেকে এই আর্টিকেলটি পড়ছিলাম, লিঙ্কটা ডেসক্রিপশন অথবা কমেন্টে পেয়ে যাবেন। আসলে সাদা অ্যাপ্রন যদি কোনো প্রফেশন ট্রেডমার্কের মতো করে ফেলার দাবি তুলতে চায়, ল্যাবরেটরি প্রফেশনালরাই সেক্ষেত্রে সবচেয়ে বেশি যৌক্তিক দাবিদার হবে। তবুও আমি মনে করি যেহেতু প্রায় 250 বছর পার করে ফেলেছি আমরা এইভাবেই,
হেলথ কেয়ার সার্ভিসে সাদা অ্যাপ্রন যারা পড়ছেন তাদের চেস্ট সাইডে লেখা যেতে পারে তাদের প্রফেশনের নামটা, যেমন ডাক্তার বা মেডিকেল টেকনোলজিস্ট।